নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বর্ষা। প্রথমেই দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। সোমবার পূর্ণ সামরিক মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হলো পাঠানকোট হামলায় শহীদ ৭ জওয়ানকে। চোখের জলে তোপের ধ্বনিতে শেষ বিদায় জানানো হলো বীর যোদ্ধাদের। মঙ্গলবার ত্রিপুরার পশ্চিম জেলার বাসভিত্তিক শিল্প ঘুরে দেখলেন রাজ্যপাল তথাগত রায়। সঙ্গে ছিলেন ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্র করো। বুধবার উদ্বোধন হতে যাচ্ছে শ্রীমন্তপুর আন্তর্জাতিক স্থলবন্দরের। উদ্বোধন করবেন কেন্দ্রীয় সরকারের শিল্প বাণিজ্য মন্ত্রী নির্মলা সীতারমণ। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারও। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আঁধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুণমানে প্রতিঘার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ঝটকা, টাটকা চানাচুরের ঝটকা। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিটস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিডস। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 0381 232 6666।
বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। সোমবার পূর্ণ সামরিক মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হলো পাঠানকোট হামলায় শহীদ 7 জওয়ানকে। চোখের জল তোপের ধ্বনিতে শেষ বিদায় জানানো হলো বীর যোদ্ধাদের। চোখের জলে তোপের ধ্বনিতে শেষ বিদায় জানানো হলো পাঠানকোট হামলায় শহীদ 7 জওয়ানকে। সোমবার পূর্ণ সামরিক মর্যাদায় বীর যোদ্ধাদের শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন কয়েকশো মানুষ। সকলের মুখে তখন একটাই জয়ধ্বনি, ভারত মাতা কি জয়, যা শব্দব্রহ্ম হয়ে মুখরিত হলো গোটা চত্বরে। জঙ্গি নিকেশ করতে গিয়ে চূড়ান্ত বলিদান দেন পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে কর্মরত গরুর কমান্ডো গুরসেবক সিংহ। এদিন এই জওয়ানের নিথর দেহ পৌঁছায় আম্বালার কাছে তার গ্রাম গারনালায়। গত নভেম্বর মাসেই বিয়ে করেছিলেন এই শিখ তরুণ। তেরঙ্গায় মোড়া গুরসেবকের নিথর দেহ দেখে শোকে মুহ্যমান হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পূর্ণ সামরিক মর্যাদায় এই বীর যোদ্ধাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন হরিয়ানার মন্ত্রী অনিল ভিজ, উপস্থিত ছিলেন সেনা, বায়ুসেনা, পুলিশ ও প্রশাসনের বিভিন্ন পদাধিকারীরা। সকলের মুখে তখন একটাই ধ্বনি, ভারত মাতা কি জয়। আম্বালার মধ্যেই একই চিত্র ধরা পড়ে কয়েকশো কিলোমিটার দূরে কেরলের পালাক্কড়েও। পাঠানকোটের নিহত জঙ্গির দেহ থেকে গ্রেনেড উদ্ধার করতে গিয়ে আচমকা বিস্ফোরণে শহীদ হন এনএসজি অফিসার লেফটেন্যান্ট কর্নেল কে নিরঞ্জন। এদিন বায়ুসেনার বিশেষ বিমানে করে বেঙ্গালুরু থেকে পালাক্কড়ের বাড়িতে আনা হয় এই তরুণ অফিসারের দেহ। ছেলের নিথর দেহের সামনে দাঁড়িয়ে শোকে বিহ্বল শহীদের বাবা শিবরাজন জানান তিনি তার ছেলের বলিদানে গর্বিত। বলেন, ও সবসময় সেনাতে যোগ দিতে চেয়েছিল। 32 বছরের নিরঞ্জন রেখে গেলেন স্ত্রী ও 18 মাসের কন্যা সন্তানকে। অন্যদিকে পাঞ্জাবের গুরদাসপুরে শহীদ সুবেদার ফতেহ সিংকেও শেষ বিদায় জানালেন শতাধিক মানুষ। কমনওয়েলথ গেমসে পদকজয়ী 51 বছরের শুটারের শেষকৃত্যেও দেখা গিয়েছে শোকের ছায়া। অন্যান্য সেনা জওয়ানদের সঙ্গে এদিন বাবার দেহকে কাঁধ দেন তার দেহ মধু। তিনি বলেন, আমি মনে করি বাবা যা করেছে তা অন্য কেউ করে দেখাতে পারবে না। আমি বাবার জন্য গর্বিত। হামলার সময় ফতেহ সিং খালি হাতে লড়াই করে এক জঙ্গির থেকে তার বন্দুক ছিনিয়ে নেয়। এমন সময় অন্য জঙ্গি তাকে গুলি করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মঙ্গলবার ত্রিপুরার পশ্চিম জেলার বাঁশভিত্তিক শিল্প ঘুরে দেখলেন রাজ্যপাল তথাগত রায়। সঙ্গে ছিলেন ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্র করু। ত্রিপুরা রাজ্যের প্রায় 70% এলাকা বনে ঢাকা। এই বনে রয়েছে নানা প্রজাতির বাঁশ। বাঁশকে ভিত্তি করে রাজধানী আগরতলার পার্শ্ববর্তী আরকে নগরে গড়ে উঠেছে একাধিক বাঁশভিত্তিক কারখানা। এগুলিতে বাঁশ দিয়ে প্লাইউড সহ নানা প্রয়োজনীয় সামগ্রী তৈরি হয়। মঙ্গলবার দুপুরে এমনই একটি বাঁশভিত্তিক কারখানা ঘুরে দেখেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়। তিনি গোটা কারখানা চত্বর ঘুরে দেখেন। মেশিন থেকে তৈরি হয়ে বেরিয়ে আসা সামগ্রীগুলি নিজ হাতে ধরে নেড়েচেড়ে দেখেন। কারখানার আধিকারিক ও কর্মরত শ্রমিকদের সঙ্গে কথা বলে জেনে নেন নানান তথ্য। এদিন কারখানা পরিদর্শনকালে রাজ্যপালের সঙ্গে ছিলেন ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্র করু। এ প্রসঙ্গে উল্লেখ্য যে ত্রিপুরায় উৎপাদিত বাঁশের তৈরি পণ্য সামগ্রীর কদর রয়েছে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে। তাই রাজ্য থেকে প্রচুর পরিমাণ সামগ্রী রপ্তানি হয় বহিরাজ্য ও বিদেশেও। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বুধবার উদ্বোধন হতে যাচ্ছে শ্রীমন্তপুর আন্তর্জাতিক স্থলবন্দরের উদ্বোধন করবেন কেন্দ্রীয় সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রী নির্মলা সীতারামন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারও। উদ্বোধনকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
শ্রীমন্তপুর আন্তর্জাতিক স্থলবন্দরের উদ্বোধন হবে বুধবার। কেন্দ্রীয় শিল্প বাণিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী নির্মলা সীতারমণ এদিন দুপুর 2:30টায় রাজ্যের দ্বিতীয় আন্তর্জাতিক স্থলবন্দরের উদ্বোধন করবেন। থাকবেন মুখ্যমন্ত্রী মানিক সরকারও। আখাউড়া সীমান্ত স্থলবন্দরের পর এটি রাজ্যের দ্বিতীয় স্থলবন্দর। এটি তৈরি করতে ব্যয় হয়েছে প্রায় 16 কোটি টাকা। 7.11 একর জায়গা জুড়ে স্থলবন্দরটি গড়ে উঠেছে। 2014 সালের আগস্ট মাসে কাজ শুরু হয়েছিল। শেষ করার লক্ষ্যমাত্রা ছিল 2 বছর, কিন্তু তার 6 মাস আগেই কাজ শেষ হয়ে যায়। এই কাজের তদারকির দায়িত্বে ছিল টিআইডিসি। একই কমপ্লেক্সে ডাম্পিং স্টেশন, ওয়ারহাউস, ইমিগ্রেশন সেন্টার, কাস্টমস বিল্ডিং, বিএসএফ বিল্ডিং, ব্যাংক, পোস্ট অফিস, সিক ডিসপেন্সারি সহ নানান সুবিধা নিয়ে এখন পরিষেবা দানের অপেক্ষায় এই আন্তর্জাতিক স্থল ও বাণিজ্য বন্দর। একটি সুউচ্চ ওয়াচ টাওয়ার, 27টি সিসিটিভির ক্যামেরা, স্মোক ডিটেক্টর, ফায়ার ফাইটিং এর ব্যবস্থাও থাকবে। 2800 লিটারের পাম্প হাউস জল সরবরাহ করবে। এই বিষয়ে বিস্তারিত জানান প্রজেক্ট ম্যানেজার শ্যামলকান্তি দেব। আমরা সবকিছু সব ব্যবস্থা করা হইতেছে, সিকিউরিটি থেকে আরম্ভ করে সবকিছু করা হইতেছে। সব ডিপার্টমেন্টে মিটিং টিটিং হয়েছে, হেলিপ্যাড বানানো হয়েছে, আমরাই করছি, করা হইতেছি। সব অ্যারেঞ্জমেন্ট আজকে পর্যন্ত সব অ্যারেঞ্জমেন্ট প্রায় পাক্কা, আর কোনো কিছু বাকি নেই। এভরিথিং আমরা কমপ্লিট করে নিয়েছি। আর যেটা আপনার ফেসিলিটিস, মানে এখানে কাস্টম, বিএসএফ, সিকিউরিটির ম্যাটারটা বিএসএফ প্রোটেকশনের লোক থাকবো, কাস্টমের লোক থাকবো, আমরা স্পেশাল এসবির লোক থাকবো। এটার লিগে আলাদা আলাদা সবের লিগে জায়গা করা হয়েছে। সব ফেসিলিটিসটা আছেই, দেখছেন এটার পিছনে কোনো কিছু নাই। যা অফিস, মডার্ন অফিসের যা লাগে সব ফেসিলিটিস থাকবো। ইভেন যারা আপনার বর্ডার বাংলাদেশ থেকে আইব বা ইন্ডিয়ান থেকে যারা আইব যাত্রী, এরা সুবিধার জন্য যা করা দরকার সব কিছু করা আছে। এমিউনিটিস বিল্ডিংয়ে এখানে ব্যাংক থেকে আরম্ভ করে পোস্ট অফিস সব কিছু ব্যবস্থা করা হয়েছে। এবং আস্তে আস্তে সবই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে একই হেলিকপ্টারে তারও আসার কথা। সোনামুড়ার অদূরে বর্ণারণ বিদ্যালয় মাঠে অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে হেলিপ্যাড। তারপর সেখান থেকে সড়কপথে শ্রীমন্তপুর। যদিও হেলিকপ্টার ল্যান্ডিংয়ের বিষয়টি যে কোনো সময় স্থান পরিবর্তন করা হতে পারে বলে খবর প্রশাসন সূত্রে। অন্য একটি সূত্রে জানা যায় হেলিকপ্টার ল্যান্ডিং হতে পারে নিপকু প্রকল্পের ভেতরের হেলিপ্যাডে। তবে গোটা অনুষ্ঠানটিকে ঘিরে প্রস্তুত নিরাপত্তা রক্ষীরা। নিরাপত্তায় মোতায়েন থাকবে টিএসআর ও রাজ্য পুলিশ। মঙ্গলবার স্থলবন্দরটি পরিদর্শনে আসেন সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক অশোক কুমার সিনহা, বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক অরুণকান্তি সরকার সহ মহকুমার বিভিন্ন থানার ওসি এবং অগ্নিনির্বাপক দপ্তরের আধিকারিকরা। নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলি ঘুরে দেখেন তারা। স্থল বাণিজ্য বন্দরের উদ্বোধন ঘিরে ব্যাপক উৎসাহ গোটা সোনামুড়াবাসীর মধ্যে। উদ্বোধনী অনুষ্ঠানটি তদারকির দায়িত্বে রয়েছেন স্থানীয় বিধায়ক শ্যামল চক্রবর্তী। এখানে শ্রীমন্তপুরে যে ল্যান্ড কাস্টম স্টেশন সেটা উদ্বোধন হবে। এটা আমাদের রাজ্যের দ্বিতীয় ল্যান্ড কাস্টম স্টেশন। আরেকটা আগরতলাতে আছে, দ্বিতীয়টা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাতে আছে। আমাদের এই শ্রীমন্তপুর থেকে ঢাকা চিটাগাং যে রাস্তা আছে, ওদের বড় সড়কটা, জাতীয় সড়ক, সেই সড়ক মাত্র 15 মিনিটে সেই সড়কে উঠা যায়। আর বাংলাদেশের একটা বড় জেলা শহর কুমিল্লা, এই স্টেশন থেকে গাড়িতে যেতে 10 মিনিট সময় লাগে। কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। এবং যেভাবে নদীপথে একটা চেষ্টা চলছে বিভিন্ন মালামাল আনার, এই সমস্ত মেঘনা গোমতীকে কেন্দ্র করে, তাহলে পরেও এই স্টেশনটা একেবারে গোমতী নদীর পারে, গা ঘেঁষা, এত গুরুত্বপূর্ণ এটা। এবং এখান দিয়ে যাতায়াত করতে গিয়েও সোনামুড়া আগরতলা যে রাস্তা বা যে দূরত্ব আছে, তাতে কুমিল্লাতে বা ঢাকাতে আগরতলা থেকে 2.5 ঘন্টার মধ্যে মোটামুটিভাবে কেন্দ্রীয় শিল্প এবং বাণিজ্য দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমণ এবং প্রধান অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সরকার। আমাদের এখানে উপস্থিত থাকবেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী রাজ্যের শ্রী তপন চক্রবর্তী। উপস্থিত থাকার কথা আছে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী মাননীয় শহীদ চৌধুরী, এখানে উপস্থিত থাকবেন। আমরা আশা করি সবাই এখানে আসবেন এবং সুন্দরভাবে আমাদের অনুষ্ঠান হবে। এর মধ্য দিয়ে সোনামুড়ার, এটা শ্রীমন্তপুরে হলে পরেও সারা
রাজ্যের দ্বিতীয় আধুনিক মানের সর্বসুবিধাযুক্ত এই স্থলবন্দরটি চালু হলে শুধু সুনামুড়াবাসী নন, উপকৃত হবেন রাজ্যবাসীও। কারণ এখান থেকে মাত্র 10 মিনিটে বাংলাদেশে জেলা সদর কুমিল্লায় চলে যাওয়া যায়। ঢাকা চট্টগ্রাম জাতীয় সড়কে যেতে সময় লাগে মাত্র 15 মিনিট। দুদেশের আন্তরিক প্রচেষ্টায় বাংলাদেশের মেঘনা ও গোমতীর উপর নদীপথে যোগাযোগ স্থাপন করা হবে। তাহলে গোমতীর কুলঘেঁষা এই বন্দরটির গুরুত্ব আরও বহুগুণ বেড়ে যাবে। সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা। আবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন। 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে। ঘন সুন্দর চুল চান? এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। গ্রাহক জাগো, ইজি কাজে হাত বিজি, মুখ বিজি আনন্দে, পাতাই হলো রাজি, কাজ করে ছন্দে। মুখ বিজি হাত বিজি, টমটম সাথে বেশি বেশি পাপ। টমটম ক্র্যাকার্সের টক ঝাল মজাদার সাথে আপনি এমন ব্যস্ত হবেন যে হাত ও মুখ একসাথে বলবে, মুখ বিজি তো হাত বিজি। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। বিধায়ক পদত্যাগী বিধায়ক মনোরঞ্জন আচার্যকে গ্রেপ্তারের দাবিতে রাজধানীতে এক বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি পালন করল প্রদেশ বিজেপি। পুলিশের মহানির্দেশকের উদ্দেশ্যে দেওয়া হয় ডেপুটেশনও। নাবালিকা শ্লীলতাহানির অভিযোগে সিপিএম দল থেকে বহিষ্কৃত ও বিধায়ক পদত্যাগী বিধায়ক মনোরঞ্জন আচার্যকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং ডেপুটেশন কর্মসূচি পালন করল বিজেপি দল। সোমবার বিকেলে আগরতলাস্থিত বিজেপি দলের ত্রিপুরা প্রদেশ কার্যালয়ের সামনে থেকে কর্মী সমর্থকরা একটি মিছিল নিয়ে বের হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করেন ও ত্রিপুরা পুলিশের প্রধান কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখান থেকে এক প্রতিনিধি দল পুলিশের মহানির্দেশকের উদ্দেশ্যে ডেপুটেশন তুলে দেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুধীন্দ্র দাশগুপ্ত। তিনি বলেন, শাসক সিপিএম দলের কর্মীরা দিল্লিতে কোনো ঘটনা ঘটলে ত্রিপুরায় বিক্ষোভ দেখান, অথচ রাজ্যে সিপিএম দলের কর্মীরা দুর্নীতিতে নিমজ্জিত, তখন তারা এই ধরনের ঘটনা ঢাকতে চেষ্টা করছেন বলে অভিযোগ। তাদের এ ধরনের আচরণের বিরুদ্ধে এবার পথে নামল বিজেপি দল। সিপিএম দল থেকে বহিষ্কৃত নেতা বিধায়ক মনোরঞ্জন আচার্যকে গ্রেপ্তারের দাবিতে ডিজির কাছে ডেপুটেশন দিয়ে 72 ঘন্টা সময় বেঁধে দেন। এই সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার না করা হলে বিজেপি দল বৃহত্তর আন্দোলনে যাবে বলেও জানিয়ে দেন সুধীন্দ্র দাশগুপ্ত। আগরতলার পাশাপাশি রাজ্যের 8টি জেলাতেও দলের কর্মীরাও এই কর্মসূচি পালন করেন এবং জেলা পুলিশ সুপারদের কাছে ডেপুটেশন দেন মনোরঞ্জন আচার্যকে গ্রেপ্তারের দাবিতে। দিল্লিতে কোনো ঘটনা ঘটলে পর এখানকার সিপিএম নেতা মন্ত্রীরা রাস্তায় লাফঝাপ দেন, আর ত্রিপুরা রাজ্যে যখন সিপিএম এর মন্ত্রী বিধায়ক তারা এই ন্যাক্কারজনক কাজে লিপ্ত থাকেন, তারা ওই ন্যাক্কারজনক অবস্থাকে ঢাকতে চেষ্টা করেন। আমরা এর বিরুদ্ধে শুধু আগরতলা নয়, 8টা জেলা কমিটির আজকে এই বিক্ষোভ মিছিল করে আর জেলার এসপির কাছে ডেপুটেশন দিচ্ছে এবং আমাদের দাবি আজকের এই বিক্ষোভ দেখানোর পর 72 ঘন্টার মধ্যে সিপিএমের প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন আচার্যকে গ্রেপ্তার করতে হবে। যদি তা না করা হয়, এর বিরুদ্ধে আমরা সারা ত্রিপুরা ব্যাপী বড় ধরনের আন্দোলন শুরু করব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
এসিড দিয়ে পুড়িয়ে খুন করার চেষ্টা, অল্পেতেই প্রাণে বেঁচে গেল এক যুবক। ঘটনা দক্ষিণ ত্রিপুরা সাবরুম মহকুমার সাতচাঁদ আরডি ব্লকের সামনে। আহত যুবকের নাম তমাল দেবনাথ। অ্যাসিড দিয়ে পুড়িয়ে খুন করার চেষ্টা, অল্পেতেই প্রাণে বেঁচে গেল এক যুবক। ঘটনা দক্ষিণ ত্রিপুরার সাবরুম মহকুমার সাতচাঁদ আরডি ব্লকের সামনে। আহত যুবকের নাম তমাল দেবনাথ। বর্তমানে চেন্নাইয়ে চিকিৎসা চলছে আহত যুবকের। ঘটনা 31 ডিসেম্বর রাত 10টা নাগাদ। ওই দিন দক্ষিণ জেলার সাবরুম মহকুমার সাতচাঁদ ব্লকের অন্তর্গত রাজীবনগরের বাসিন্দা তমাল দেবনাথ, গোয়াচাঁদের বাদল দেবনাথ এবং সাতচাঁদ ব্লকের রতন পাল একটি চা দোকানের সামনে তিনজনেই নিজেদের বাইক রেখে অন্য জায়গায় যায়। বাইকে রাখা হেলমেটে দুষ্কৃতীরা অ্যাসিড ঢেলে দেয়। অবশেষে রাতের অন্ধকারে তমাল দেবনাথ হেলমেট মাথায় লাগানোর সঙ্গে সঙ্গেই মাথার অর্ধেক অংশ পড়ে যায়। এই অবস্থায় অন্য দুজন হেলমেট না লাগানোর ফলে বেঁচে যায়। আহত যুবককে স্থানীয় কলাছড়া হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে আগরতলার হাপানিয়া মেডিকেল হাসপাতালে রেফার করা হয় তাকে। পরের দিন তমাল দেবনাথকে চিকিৎসার জন্য চেন্নাই নিয়ে যাওয়া হয়। ওই দিন ঘটনার বিবরণ দিতে গিয়ে আহত যুবক জানায়, আমরা থানাতে কেস জারি করছিলেন কালকে। কালকে কি হয়েছে ডাক্তারে? এখানে কি হয়েছে? কালকে গেছিলেন যে তিনজনের নাম দিছে তার ইয়ে করবো, সার্চ করবো। ঠিক আছে, যদি না করে তার নামে আজকে আপনার বাইকটা কই আছে এখন? মনোগ্যারেজে আছে। মাথাটা কি পুরা মাথাতে অ্যাসিড হচ্ছে? চিকিৎসার ব্যস্ততার কারণে 3 দিন পর মনুবাজার থানায় অভিযোগ দায়ের করল আহতের পরিবার। ঘটনার বিস্তারিত জানান মনুবাজার থানার ওসি কৃষ্ণধন সরকার। সাতচান সিন্ধুপাতা রোডের মুখে এখানে এক ভদ্রলোক তমাল দেবনাথ কইয়া উনি বাইকটা রেখে গেছিলেন শঙ্কর মজুমদার কইয়া একটা লোকের বাড়ির সামনে, দোকানের সামনে। উনি যখন আবার আইয়া যখন বাইকটা নিয়ে যাইতে আসেন, এমন সময় বাইকের হেলমেটটা যখন মাথায় দিছে, হঠাৎ করে দেখে কি মাথার মধ্যে মানে ধোঁয়া বাড়িতেছে, মাথার চুল টুল খুশিয়া যাইতে গেছে হাইওয়ের লগে। তো ওনারা গতকালকে আমাদের এখানে এসেছিলেন, এসে একটা রিটার্ন এজাহার করছেন। ওনারা চিকিৎসা কাজে ব্যস্ত আছিলেন। হাঁপানিয়া লয়ে গেছিল এই পেশেন্টের। অ্যাসিড, সম্ভবত অ্যাসিড যেতে কোনো কিছু দিয়ে রাখছিল কে বা কাহারা। একজন লোকের নাম দিছে এখানে মরণ দেবনাথ কইয়া। তো ইনভেস্টিগেশন চলছে। ইনভেস্টিগেশনে যদি আমরা কোনো এভিডেন্স পাই, অবশ্যই আমরা দোষীর বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পিকনিকের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত শান্তিরবাজার মহকুমার বাইকুড়া থানার অন্তর্গত কালছা এলাকা। পুলিশ এবং গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষে আহত হয় 7 জন পুলিশ কর্মী। শান্তিরবাজার মহকুমার বাইখোড়া থানার অন্তর্গত কালমা এলাকায় পিকনিকের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত গোটা এলাকা। সোমবার রাত প্রায় 9 ঘটিকায় পুলিশ মলেন্দ্র রিয়াং পাড়ায় পিকনিক বন্ধের জন্য বলতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়। গ্রামবাসীদের অভিযোগ পেয়ে পুলিশ ওই ঘটনাস্থলে যায়। যাওয়ার পরে মদমত্ত যুবকরা পুলিশের উপর চড়া হয়। এতে এসআই মনীন্দ্র দেববর্মা, মহিলা পুলিশ টুলি মজুমদার এবং এক টিএসআর কর্মী সহ মোট 7 জন আহত হয়। পরে এসডিপিও এবং বাইখোড়া থানার পুলিশ বাহিনী গিয়ে তাদের উদ্ধার করে বাইখোড়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক এসআই এবং রাজু দেবনাথকে জীবিতে পাঠিয়ে দেয় এবং 2 জনকে উদয়পুরে পাঠানো হয়। রাতেই ঘটনাস্থলে আসেন দক্ষিণ ত্রিপুরার সহ পুলিশ আধিকারিক। এদিকে গ্রামবাসীরা অভিযোগ করেন পুলিশ বেআইনিভাবে রাত্রিবেলায় গ্রামে ঢুকে অবৈধভাবে হামলা চালায়। মঙ্গলবার ঘটনাস্থলে আসেন দক্ষিণ ত্রিপুরার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। তিনি বলেন, পুলিশ তীরজুয়া এবং বিভিন্ন অবৈধ কাজের বিরুদ্ধে কাজ করতে গিয়ে পরিকল্পনা করে পুলিশ কর্মীদের আহত করা হলো। ডিউটি অফিসার কইতে আছে 3টা ওই থেকে জানে 3টা টেলিফোন আইছে। তো ওইখানে একটু দেখান লাগে আর কি, মানে কইচই করতে আছে কি এখানে কি পিকনিক না কিটা করতে আছে বাগানের ভিতরে। তো আমরা ডিএসপি সাহেব আছে, আমি আছি স্টাফ সহ গেলাম। গিয়া সেরা দেখি যে হেরা ওই বাগানের ভিতরে কি মোমবাতি জ্বালিয়ে বক্স টক্স জ্বালিয়ে রাখছে। এরপরে আমরা ডিএসপি সাহেবের 2 জনের দোষী মনে হয়। আমি তো পেছনে আস্তে আস্তে যাইতে আসি। এরপরে আমি কোনো পাইছি নি, কই 2 জন পাইছি। এরপরে আমরা ডিএসপি সাহেবের বক্স টক্স খুলে গাড়ির ভিতরে উঠতে লাগছিল। আমি দাঁড়িয়ে দিছি সামনে। আমি বয়স্ক মানুষ তো বুঝে নেই ব্যাপারটা, জেনারেলি আমি সাইডে দিয়ে দাঁড়িয়েছি।
গ্রামবাসীর মধ্যে হইছে না। প্রথমে আমি যেটা কইতে চাই এটা হলো, কালকে আমাদের কাছে একটা খবর আসলো যে এখানের মধ্যে মধ্যমত্ত অবস্থাতে মাইক চালায় সেটা পাবলিক নিউসেন্স করতেছে। এই খবরের উপর ভিত্তি করে সেটা কোনো নিশ্চয়ই কেউ খবরটা দিছিল, যদিও তার নাম সে কইছে না, ল্যান্ডে দোকানে কইছে। তো সেই খবরের উপর ভিত্তি করে সে পুলিশ যে সময় গেছিল, যাওয়া মাত্র পুলিশের উপরে যারা দুষ্কৃতকারী, যারা এই ধরনের পাবলিক নিউসেন্স করতে আসলো, সেই দুষ্কৃত পুলিশরা আটকে রেখে দিছিল। তারা মানে যেখানে মারামারি হইতে আসলো, পুলিশে যেই জায়গাতে মারতে আসলো, দুইজনের টাইনে সেটা একটু দূরের দিকে নিয়ে গেছিলো। তো সাবসিকুয়েন্টলি পুলিশ পার্টি রিএনফোর্সমেন্ট পাঠানো হয়েছিল। তো পাঠাই সেটা আমরা এখান থেকে এই 6 জনকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের 3য় দ্বিবার্ষিক ধলাই ও উত্তর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় কৈলাসহর ঊনকোটি লজে। সম্মেলনের উদ্বোধন করেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন মিনতি ভট্টাচার্য। ত্রিপুরা গভর্নমেন্ট আয়ুর্বেদিক ডক্টরস অ্যাসোসিয়েশনের 3য় দ্বিবার্ষিক ধলাই ও উত্তর জেলা সম্মেলন রবিবার কৈলাসহর ঊনকোটি লজে অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলন করে সম্মেলনের উদ্বোধন করেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন মিনতি ভট্টাচার্য। এছাড়াও সম্মেলন মঞ্চে উপস্থিত ছিলেন কৈলাসহর পৌর পরিষদের ভাইস চেয়ারপারসন মনীষ সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ। ধলাই ও উত্তর জেলা কার্যকরী কমিটির পক্ষে জেলা সম্পাদক চিকিৎসক অশোক দেববর্মা সম্মেলন হলে সম্পাদকীয় প্রতিবেদন উপস্থাপন করেন। সংগঠনের কয়েকজন সদস্য উত্থাপিত প্রতিবেদনের উপর আলোচনায় অংশগ্রহণ করেন। রবিবার ঊনকোটি লজের কনফারেন্স হলে ত্রিপুরা গভর্নমেন্ট আয়ুর্বেদিক ডক্টরস অ্যাসোসিয়েশনের 3য় দ্বিবার্ষিক অবিভক্ত উত্তর ত্রিপুরা এবং ধলাই জেলা কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে। এই কনফারেন্সে আমাদের যারা যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেককে আমার তরফ থেকে উষ্ণ অভিনন্দন জানালাম এবং আমার সংগঠনের তরফ থেকেও প্রত্যেককে উষ্ণ অভিনন্দন জানালাম। এই সম্মেলন থেকেই আগামী দিনের কর্মপন্থা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। সোমবার পূর্ণ সামরিক মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হলো পাঠানকোট হামলায় শহীদ 7 জওয়ানকে। চোখের জলে তোপের ধ্বনিতে শেষ বিদায় জানানো হলো বীর যোদ্ধাদের। মঙ্গলবার ত্রিপুরার পশ্চিম জেলার বাসভিত্তিক শিল্প ঘুরে দেখলেন রাজ্যপাল তথাগত রায়। সঙ্গে ছিলেন ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্র করো। বুধবার উদ্বোধন হতে যাচ্ছে শ্রীমন্তপুর আন্তর্জাতিক স্থলবন্দরের। উদ্বোধন করবেন কেন্দ্রীয় সরকারের শিল্প বাণিজ্য মন্ত্রী নির্মলা সীতারমণ। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকারও। এখনকার মতো খবর এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।